হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? শুভ নববর্ষ জানিয়ে আজকে নতুন একটা ব্লগ চালু করলাম। তো আমি আজকে এখানে সব সবজি টবজি কেটে নিয়েছি। এখানে ইলিশ মাছ নিয়েছি, চিকেন নিয়েছি, সব নিয়েছি। এখন রান্না করব। এই যে কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে আমি এদিকে সর্ষে ইলিশের ভাপাটা করব, সেটাই আমি রেডি করে নেব। এখানে এই যে সর্ষে বাটা দিয়েছি বাটিতে, একটু টক দই দিলাম, হলুদ দিলাম, লবণ দেব, দিয়ে একটু লঙ্কা বাটা দেব, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে মেখে নেব। এদিকে আমার মাংসের আলুটা ভাজা ভাজা হচ্ছে, এদিকে আমি সর্ষেটা মেখে নিয়ে আমি এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এটাকে রেডি করে টিফিন বাটির মুখটা আটকে আমি এটাকে জলের মধ্যে ভাপ হতে দেব। তো আমার এই যে মাছগুলো আমি সব সুন্দর করে সেট করে গুছিয়ে দিয়েছি বাটির মধ্যে। আমার এই যে সর্ষে ইলিশটা রেডি হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে আমার এটা রেডি। এই যে আমি ঢাকনাটা আটকে দিলাম, দিয়ে আমি এদিকে মাংসের আলুটা তুলে নিলাম, দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমার ছেলে আবার সেটা উঁকি মারলো। এবার আদা রসুন লঙ্কা বাটা সব দিয়ে দেব, দিয়ে চেরা টমেটো দিয়ে দেব। এদিকে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেন দিয়ে ভালো করে কম আঁচে কমিয়ে কমিয়ে ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে এদিকে আমার আবার অনেক দেরি হয়ে বেলা হয়ে যাচ্ছিলো বলে আমি এপাশেও একটা কড়াই বসিয়ে উচ্ছে ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজতে ভাজতে এদিকে আমি মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আমার এই মাংস প্রায় কষানো শেষ। এরপরে আমি ঝোল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো আমি মাংস কষানো অবধি দেখালাম, পুরো ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এরপরে আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি এবার সর্ষে ইলিশটা কড়াইতে জল দিয়ে ভাপে বসিয়ে দিলাম। তো আমার রান্না প্রায় শেষ। এইবার আমি ছেলেকে খাওয়াতে বসে গেলাম। ছেলে এবার খাবে। ছেলেকে খাইয়ে নিয়ে আমি রেডি করব। আবার বিকেলে ছেলের খেলার মাঠে প্রোগ্রাম আছে, সেইখানেই যাব। ওর জন্য ছেলেকে খাওয়াচ্ছি। ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে আমরাও খাবো, খেয়ে রেডি হব। তো এদিকে ছেলে সর্ষে ভাপে খেয়েছে, তো নাকে লেগেছে। তো ভিডিওটা এটুখানিই করলাম আজকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে আরও একবার শুভেচ্ছা জানালাম পয়লা বৈশাখ উপলক্ষে। তা আজকেই এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।